মানুষের বাড়ি আগে কাজ করতাম, এখন করতে পারি না। যে যায় একটু দেয়, সে আসিনতে খায়। আপনাদের কাছে হাত পারছি এই যে এই অসহায় মানুষটির জন্য, মানে এত অসহায়, তার কথা এই পাড়ার লোক আমাকে ধরে বলেছে তাকে নিয়ে একটা ভিডিও করার জন্য। এ দেখেন, তার একটা ছেলে আছে, ছেলেটা কিন্তু পাগল, মানে সে কথাও সেরকম ভাবে বলতে পারে না, আবার কাজ কর্ম যে করবে এই বুদ্ধি শক্তিটা তার ভিতরে নেই। আমি তার সাথে একটু কথা বলতে চাই। এখন বর্তমান আপনার সংসারটা কিভাবে চলছে? মানুষের বাড়ি আগে কাজ করতাম, এখন করতে পারি না। যে যায় একটু দেয়, সে আসিনতে খায়। এক সময় খায়, এক সময় খাতে পাই না। ওই রকম ভাবেই থাকি। ওর ভাতে ওই একটু যাই হোক একটু থাকে, ওই গালে দেবে বিসমিল্লাহ বিলে ওই খেয়া থাকি। আল্লাহর নামে রোজা। এই যে এই বাড়ি 2 দিন করে পর ভাতে ভাত দিছে, আর ওরা খাইছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর এই অসহায় মানুষটির জন্য যে যেখান থেকে পারবেন যতটুকু পারবেন সাহায্য করবেন। দেখেন বড় অসহায়, দেখেন কি একটা পরিবেশে থাকে, আপনারা দেখেন। আগে কাজ করেছি, বাড়ির বাড়ি কাজ করে করে একটু শোয়ার জায়গা করেছি। মানে তার কপালটা কত খারাপ, আপনার স্বামী মারা গেছে কতদিন হয়েছে তার? তা 20-25 বছর হচ্ছে। 20-25 বছর হয়েছে তার স্বামী মারা গিয়েছে, তাহলে তার সংসারটা সে কিভাবে চালাচ্ছে? আমার এই আশেপাশের মানুষ আমাকে অনেক ধরেছে, বুঝেছেন? ধরার পরে কিন্তু আমি এই ভিডিওটা করতে আসছি। আসলে সে অসহায়, আমি আগে আশপাশে খবর নিয়েছি, সে আসলে মানে কেমন, মানে তার সংসারটা চলে কি চলে না এটাই আমি জানতে চেয়েছি। তো তারা অনেক মানুষ বলেছে যে তার পরিবেশটা এমনই একটা অবস্থাতে গিয়েছে যে এখন যদি কেউ কিছু দিচ্ছে তাইলে খাওয়া হচ্ছে, নাইলে এমন একটা অবস্থা আছে, এই যে রমজান যাচ্ছে, মানে সামনে যে ঈদ, মানে তার ভিতরে এমন কিছু নেই, যে সন্তান পাগল, এই ছেলেটা কিন্তু পাগল, কথাবার্তা সেরকম ভাবে বলতে পারে না, আবার কাজকর্মও করতে পারে না। এই জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখান থেকে তাকে সাহায্য করার, মানে যতটুকু পারেন সাহায্য করবেন। আর পারলে আমার মাধ্যমে সাহায্য করতে পারেন, আমার বিকাশ নাম্বার এখানে দেওয়া থাকবে, আপনারা দয়া করে তাকে সাপোর্ট করবেন এবং সাহায্য করবেন, যাতে এই ঈদটা, অন্তত ঈদ এবং কয়েকটা রোজা আছে, এই রোজাগুলো সে ভালো কাটাতে পারে। প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনাদের করজোর অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করবেন এবং প্রবাসীদের মাঝে পৌঁছায় দিবেন, যাতে এই ভিডিওটা। আমার বাড়িতে জমি নেই, বাপের বাড়ি থাকে, আমার বাড়িতে জমি নাই। আপনার নিজের বলতে আমার কিছু নেই? নিজের বাড়িতে জমি নাই, তাই 8 শতক জমি ছিল, বিক্রি করেছে কোন কালে। পাগলের জন্য পাবনায় নিয়ে গেছিলাম, তাও ছাড়িনি। এখন এইভাবেই রয়েছে। ঘরে আপনারা একটু দোয়া করবেন, এই পাগল ছেলেটা যেন ভালো হয়ে যায়, এই পাগল ছেলেটা যেন ভালো হয়ে যায় এবং তার মার দায়িত্বটা সে নিতে পারে। আর আপনারা যে যেখান থেকে পারবেন সাহায্য করবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটা বেশি দূর আগাবো না, সবাই ভালো থাকবেন, অসহায় এই মানুষটার সাপোর্ট করবেন। আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যে যেখান থেকে যা পারবেন সাপোর্ট করতে পারবেন, ইনশাল্লাহ তার পর্যন্ত পৌঁছানো দেওয়া হবে, তার পর্যন্ত ওই দানটা পৌঁছানো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।